লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগে নামার নির্দেশ দিয়েছেন। যদিও দলীয় চূড়ান্ত মনোনয়ন কারা পাচ্ছেন তা নিয়ে রয়েছে এক ধরনের ধূম্রজাল, তবু দুই একজন মনোনয়ন প্রত্যাশী দলের সবুজ সংকেত পাওয়ার দাবিও করেছেন। তাই আগামী নির্বাচনে কারা বিএনপির মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে জনগণের মধ্যে কৌতূহল বেড়েই চলেছে। বিস্তারিত জানাচ্ছেন মাহাস্বরূপা টুবন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের একক প্রার্থী চূড়ান্ত করতে বেশ তোড়জোড় শুরু করেছে বিএনপি। তবে চূড়ান্ত এই প্রার্থী তালিকা বাছাইয়ে বিশেষ বিবেচনায় তাদেরই রাখা হবে যারা জুলাই আন্দোলন সহ বিভিন্ন সংগ্রামে অবদান রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সক্ষমতা রাখেন। প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী হওয়ায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলের এমন পরিস্থিতিতে আগামী নির্বাচনে কারা বিএনপির মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে জনসাধারণের মধ্যে কৌতূহল বেড়েই চলেছে। প্রতিটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলের দায়িত্বশীল নেতারা। এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্ট বিভাগ, জেলা, উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বগুড়ার ৭টি সংসদীয় আসনে ২৪ জনের সঙ্গে গত ১১ অক্টোবর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ভার্চুয়ালি কথা বলেন তারেক রহমান। এর মধ্যে ৫টি আসনের ৫ মনোনয়ন প্রত্যাশী নেতাকে গত ১৪ অক্টোবর রাতে তারেক রহমান ফোন করেন বলে দাবি করেন নেতারা। এদিকে মেহেরপুর ১ ও ২ আসনে সাবেক ২ এমপি মাসুদ অরুণ ও আমজাদ হোসেন দলের সবুজ সংকেত পাওয়ার দাবি করেছেন। এছাড়া আরও কয়েকটি আসনের নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফোন পাওয়ার কথা জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুনির্দিষ্টভাবে বলেছেন, মেহেরপুরে নির্বাচনের প্রশ্নে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে যাতে আগামী দিন ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করা যায়। ২০০৮ সালে নির্বাচনে জয়যুক্ত আপনি হয়েছিলেন। সামনের সময়ে আপনাকে দিয়ে আমরা নির্বাচন করাতে চাই। দলকে জিতানোর জন্যে যে সমস্ত প্রয়াস গ্রহণ করেছেন সেই বিষয়ে কিছু জানতে চান, আমি সেই বিষয়ে অবহিত করি। এ ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা নিঃস্বার্থভাবে বিগত আন্দোলন সংগ্রাম সহ জুলাই আন্দোলনে অবদান রেখেছেন এবং যারা নির্বাচনে জিতে আসার সক্ষমতা রাখেন, প্রার্থী বাছাইয়ে তাদেরকেই আগে বিবেচনা করা হচ্ছে। মৌখিকভাবে বলা হচ্ছে তোমরা কাজ করে যাও, এরকম আর কি। কিন্তু এখনো কাউকে যে একেবারে শতকরা ১০০% নিশ্চিতভাবে তুমি পাবে, এটা তো মানে তফসিল ঘোষণার আগে তো এটা তো বলা যায় না। তবে ওই রকম নির্দেশনা থাকতে পারে যে ঠিক আছে তুমি বা আরেকজন যাকেই হোক তারা আপনারা জোরে সোরে এই জায়গায় কাজ শুরু করেন। আপনারা প্রত্যেকেই যোগ্য, কিন্তু যিনি যাকে চূড়ান্ত প্রার্থী হবেন তার পক্ষে আপনাদের সবাইকে কাজ করুন। অবশ্য রুহুল কবির রিজভী জানান, শিগগিরই ৩০০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। মাহাস্বরূপা টুবন, ATN নিউজ।